যায়, তাই না? ফিশিং গিয়ার গুলো মাছের দিকে যায়। স্যার মাছ, আবার বলেন একটু। হ্যাঁ, ফিশিং গিয়ার্স মুভ টুয়ার্ডস দ্য ফিশ। ফিশিং গিয়ার্স মুভ, MOVE, ফিশিং গিয়ার্স মুভ টুয়ার্ডস দ্য ফিশ। আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে এটার অপোজিট বৈশিষ্ট্য হবে, পার্থক্য যদি আমরা করি, প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে বৈশিষ্ট্য হবে ঠিক উল্টো, ফিশ মুভ টুয়ার্ডস দ্য গিয়ার। প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে কি হবে, মাছগুলো নিজেরাই ফিশিং গিয়ারের দিকে যায় বা ফিশিং গিয়ারের কাছে যায়, তাই না? প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে ফিশ মুভ টুয়ার্ডস দ্য গিয়ার, মাছগুলো গিয়ারের দিকে যায়। লেখা শেষ? স্যার প্রথম যে বৈশিষ্ট্যটা বললেন ওইটা স্যার কোন গিয়ারের ক্ষেত্রে? প্রথম বৈশিষ্ট্যটা বলেছি অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে, যে গিয়ারস মুভ টুয়ার্ডস দ্য ফিশ, ফিশিং গিয়ার গুলো মাছের দিকে যায়, এটা হচ্ছে অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে। আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে হচ্ছে মাছগুলো ফিশিং গিয়ারের দিকে যায়। আর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে fish caught directly, মাছগুলো সরাসরি ধরা পড়ে, এজন্য আমরা বলতে পারি যে ফিশ, হ্যাঁ, কট ডিরেক্টলি। আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে ফিশ কট ইনডিরেক্টলি। ইনডিরেক্টলি ধরা পড়ে, এজন্য আমরা বলতেছি ফিশ কট ইনডিরেক্টলি। আর অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে ডিরেক্টলি ধরা পড়ে। দেখতে পারছো? অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে বলেছিলাম যে ফিশ কট এবং প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে fish are caught into the gear involuntarily. Fish are caught, fish অথবা fishes are caught লিখতে পারো। অনেক সময় ফিশ বলতে আমরা প্লুরালেই বুঝি, তাই না? ফিশ বলতেই আমরা অনেক সময় প্লুরালও বুঝি। বা তোমরা লিখতে পারো যে fishes are caught into the gear involuntarily। স্যার এটা মানে কোনটা লিখবো, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভের ক্ষেত্রে লেখো fishes are caught into the gear involuntarily, অর্থাৎ মাছগুলো ফিশিং গিয়ারের মধ্যে গিয়ে ধরা পড়ে অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ে। আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে লেখো ফিশেস আর কট ইনটু দ্য গিয়ার ভলান্টারিলি, ফিশেস আর কট ইনটু দ্য গিয়ার ভলান্টারিলি, মাছগুলো ফিশিং গিয়ারের মধ্যে ইচ্ছাকৃত ধরা পড়ে। এটা হচ্ছে প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে। প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে ইচ্ছাকৃত ধরা পড়ে, আর অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ফিশিং গিয়ারে গিয়ে ধরা পড়ে। লিখতে পারছো? এটা কিসের উপর বেসিস করে হবে? হ্যাঁ, এটা নরমালি একটা ক্লাসিফিকেশন, নরমালি একটা ফিশিং গিয়ারের ক্লাসিফিকেশন। ও 3 নাম্বার পার্থক্যটা বুঝতে পারোনি? 3 নাম্বার পার্থক্যটা হচ্ছে ফিশেস অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে আমি বলছি, অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে বলছি ফিশেস আর কট ইনটু দ্য গিয়ার ইনভলান্টারিলি, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মাছগুলো ফিশিং গিয়ারের মধ্যে ধরা পড়ে। আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে বলেছি যে ফিশেস আর কট ইনটু দ্য গিয়ার ভলান্টারিলি, ভলান্টারিলি মানে হচ্ছে ইচ্ছাকৃত গিয়ে ধরা পড়ে। এবং অ্যাক্টিভ গিয়ারের এক্সাম্পল কোনগুলো হবে? অ্যাক্টিভ গিয়ারের এক্সাম্পল কোনগুলো হবে বলো তো? যেমন ট্রল নেট, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ট্রল নেট আছে, কাস্ট নেট আছে, সেইন নেট আছে, হ্যাঁ, সারওয়ান্ডিং নেট, বেড জাল, জগৎ বেড জাল, এগুলো সবগুলোই হবে
অ্যাক্টিভ গিয়ারের এক্সাম্পল, কারণ এগুলো সবগুলোই মাসের দিকে যায় করে, অর্থাৎ এক্ষেত্রে গিয়ার গুলোই কিন্তু মুভমেন্ট করতেছে না। অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে গিয়ার মুভমেন্ট করে, আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে গিয়ার গুলো কিন্তু ফিক্স থাকে। গিয়ার গুলো প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে গিয়ার ফিশিং গিয়ার গুলো ফিক্স থাকে, মাছগুলো ডার্কি আন্তা, হ্যাঁ, তারপর হগড়া এই জাতীয় যেগুলো উষা আবার না, উষাটাকেই পড়বে তাই না। উষাটা কিন্তু ঠেলা জালের মতো করে কিন্তু করা হয়, অপারেশন করা হয়। বিভিন্ন ধরনের traps যেগুলোর নাম বললাম স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না এগুলো স্যার। হচ্ছে স্যার কথা কেটে আসছে। নেটওয়ার্ক তার কথা শোনা যায় না, কেটে কেটে আসছে। স্যার বিস্কুটের এক্সাম্পল আবার বলেন। প্রবলেম করতেছে এখন, ঠিক আছে? না স্যার, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, স্যার এখন ঠিক আছে। কি ব্যাপার, এত ডিস্টার্ব করতেছে কেন? আপনার কথা একদম কাটা কাটা অ্যাক্টিভ গিয়ার, আসছে। স্যার প্যাসিভ গিয়ার কোনগুলো ওইগুলো শুনি নাই। প্যাসিভ গিয়ার বলেছি যেমন বিভিন্ন ধরনের গিলনেট, বিভিন্ন ধরনের যে গিলনেট গুলো আছে, যেমন গিলনেট বা বটম গিলনেট তোমরা পড়েছো তাই না, ফাঁস জাল, কারেন্ট জাল, এগুলো সবগুলোই হচ্ছে প্যাসিভ গিয়ার। তারপর বিভিন্ন ধরনের ট্র্যাপস যেগুলো বললাম, হ্যাঁ, তারপর হুক অ্যান্ড লাইন যে ফিশিং আছে, বড়শি দিয়ে আমরা মাছ ধরি, যে কোনো বড়শি দিয়ে মাছ ধরাটাই কিন্তু হচ্ছে স্যার কথা আবার কেটে কেটে আসতেছে। প্যাসিভ গিয়ার। বড়শি দিয়ে যে কোনো ভাবে আমরা যদি মাছ ধরি, বিভিন্ন ভাবে বড়শি দিয়ে মাছ ধরা হয়। একটা হচ্ছে নরমালি, নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হচ্ছে। হ্যালো, এটা হ্যালো, এখন কি ঠিক আছে? না স্যার, স্যার, এখনো কথা কথা কেটে শুনতে কেটে পাচ্ছেন? আসতেছে। হ্যালো, দেখো তো। স্যার এখন ঠিক আছে। স্যার আরেকবার একটু এক্সাম্পল গুলো বলেন স্যার। হ্যাঁ, এক্সাম্পল গুলো বলেছিলাম। অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ট্রল নেট আছে, ট্রল নেট, সারাউন্ডিং নেট, সেইন নেট, হ্যাঁ, বেড জাল, জগৎ বেড জাল, কাস্ট নেট, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ গিয়ারের এক্সাম্পল। আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে এক্সাম্পল গুলো বলেছিলাম, যেমন বিভিন্ন ধরনের যে গিল নেট গুলো আছে, যেমন ফাঁস জাল আছে তাই না, ফাঁস জাল, কারেন্ট জাল, হ্যাঁ, তারপর বটম গিল নেট, এগুলো সবগুলোই। তারপর বিভিন্ন ধরনের ট্র্যাপস এর মধ্যে এক্সাম্পল দিলাম, যেমন ডুবু ফান, তারপর ডার্কি, আন্টা, হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাসিভ গিয়ারের এক্সাম্পল। এমনকি বড়শি দিয়ে আমরা যে মাছ ধরি, বিভিন্ন ধরনের সারফেস লং লাইনিং, মিড ওয়াটার লং লাইনিং, হ্যাঁ, তারপর বটম লং লাইনিং, এমনকি ট্রলিং, TROLLING, এই ধরনের ট্রোলিংও প্যাসিভ গিয়ারের এক্সাম্পল। এই পার্থক্যটা মোটামুটি বোঝা গেছে তাই না? এটি তোমরা ভালো করে পড়বা। চারটা তোমাদের পার্থক্য বলেছিলাম তাই না? অ্যাক্টিভ গিয়ার এবং প্যাসিভ গিয়ারের পার্থক্য বলেছি তোমাদের চারটি। একটা হচ্ছে, প্রথমটি বলেছিলাম যে অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে যে গিয়ার গুলো মাছের দিকে মুভ করে, আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে বলেছি মাছগুলোই গিয়ারের দিকে মুভ করে। অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে বলেছি মাছগুলো ডিরেক্টলি ধরা পড়ে, আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে বলেছিলাম যে মাছগুলো ইনডিরেক্টলি ধরা পড়ে।
অ্যাক্টিভ গিয়ারের ক্ষেত্রে আরেকটা পার্থক্য বলেছিলাম যে মাছগুলো ফিশিং গিয়ারের মধ্যে অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ে, আর প্যাসিভ গিয়ারের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে। ফিশিং গিয়ারের মধ্যে ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে, নিজেরা এসে ধরা দেয়। আর এক্সাম্পল বলেছিলাম অ্যাক্টিভ গিয়ারের এক্সাম্পল যেমন কাস্ট নেট, বিভিন্ন ধরনের ট্রল নেট, হ্যাঁ, সারওয়ান্ডিং নেট, সেন নেট, আরো তোমরা এক্সাম্পল অনেক দিতে পারো। এগুলো হচ্ছে অ্যাক্টিভ গিয়ার। আর প্যাসিভ গিয়ারের এক্সাম্পল বলেছিলাম বিভিন্ন ধরনের গিল নেট, তারপর ট্র্যাপসের অনেকগুলো নাম বললাম তোমাদের, তারপর লং লাইন ফিশিং এর কথা বললাম, পোর্টেবল লিপ নেট, হ্যাঁ, এটাও এক ধরনের প্যাসিভ গিয়ার, কারণ আমরা নেটটা ফেলি, ফেলার পর একটা সময় পর তুলি, মাছ নিজে এসে কিন্তু ধরা দেয়, তাই না? এরকম আরো তোমরা যদি পার্থক্য বের করতে পারো সেগুলো হতে পারে। যাই হোক, এই পার্থক্যটা তোমরা একটু ভালো করে পড়ে নিও। তো আমাদের আসলে কোর্স শেষ হয়ে গেছে, আমার পোর্শন এটা আমার কাছে মনে হলো যে এটা মনে হয় তোমাদের পড়ানো হয়নি। এর পরেও যদি এই আজকের ক্লাস শেষ হবার পরেও যদি তোমাদের পড়তে গিয়ে যদি কারো কোনো সমস্যা মনে হয় যে এই জায়গাটি আমি বুঝতেছি না বা এই কোশ্চেনটা আমি বুঝি নাই, তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের আসলে এই অনলাইন সিস্টেমে কিন্তু অনেক লিমিটেশনস আছে। তোমরা এই সিস্টেমে প্রথম, আমরাও প্রথম, আমাদেরও এক্সপিরিয়েন্স তেমন নাই, তার উপর নেটওয়ার্ক ডিস্টার্ব করে। ধরো আমি বলতেছি, অনেক সময় অনেক স্টুডেন্টের তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তোমরা শুনতে পারতেছো না, বা এই যে কিছুক্ষণ আগে আমারই কিন্তু নিজেরই প্রবলেম হলো, হ্যাঁ, ফলে অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে যে হয়তোবা তোমরা বুঝতে পারো নাই, বা এরকম যদি হয়ে থাকে তোমরা যে কোনো ভাবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিও, আমি সলভ করার চেষ্টা করব। এরপরেও আমরা আমাদের, বিশেষ করে আমি আমার পার্সোনালি, আমি অনেক চেষ্টা করছি মানে ক্লাসটা কিভাবে আরো ফ্রুটফুল ভাবে নেওয়া যায়, তোমাদেরকে আরো কিভাবে দেয়া যায়, সর্বোচ্চ আমি চেষ্টা করছি। এখন এর মধ্যেও আমাদের অনেক আসলে লিমিটেশনস হয়তো বা আছে, বা লিমিটেশন ছিল আমাদের। যাই হোক, এগুলো তোমরা পরবর্তীতে পড়তে গিয়েও যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে যোগাযোগ করবা। স্যার ক্রাফট আর গিয়ারের ডিফারেন্সটা একটু বললে ভালো হতো। ক্রাফটস আর গিয়ারের ডিফারেন্স তুমি আগে যখন ফিশিং, প্রথমে তো ধরো তুমি একটা ডেফিনেশন দিলা, তাই না? দুইটার ডেফিনেশন কিন্তু ভিন্ন ধরনের, ডেফিনেশন একটা তোমার পার্থক্য হবে। আবার তুমি যখন ক্রাফট যে চ্যাপ্টারটা আছে সেটার প্রথম যে পেজটা আছে, প্রথম পেজটা যদি ভালো করে পড়ো সেখান থেকে তুমি ডিফারেন্স গুলো বের করতে পারবা। যেমন ফিশিং গিয়ারের, ফিশিং ক্রাফটের ওখানে বলা আছে যে ফিশিং ক্রাফট গুলো দিয়ে শুধুমাত্র কিন্তু ফিশিং করা হয় না, ফিশিং ছাড়াও কিন্তু এগুলোর আরো ব্যবহার আছে, আছে না? যেমন পুকুরে আমরা যখন খাবার দেই সেক্ষেত্রেও আমরা ফিশিং ক্রাফট ব্যবহার করতে পারি। একটা ওয়াটার বডির আমরা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার আমরা চেক করব, পানির গুণগত মান কেমন আছে, তার পিএইচ কেমন আছে বা অক্সিজেন কেমন আছে, হ্যাঁ, বা এরকম বিভিন্ন নিউট্রিয়েন্টস কেমন আছে, এগুলো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নিতে হয়। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফিশিং ক্রাফট আমরা ব্যবহার করি, সেগুলোকেও কিন্তু আমরা ফিশিং ভেসেল বা ফিশিং ক্রাফট বলতেছি। কিন্তু গিয়ার দিয়ে কিন্তু কখনো এ ধরনের কাজ করা যায় না, যায়? কোনো গিয়ার দিয়ে বলতে পারবা যে এটা পানির ওয়াটার কোয়ালিটি চেক করা হয়? কোনো গিয়ার দিয়ে করা হয় না। তো এরকম অনেক পার্থক্য আছে, বা ব্রড অ্যাসপেক্টে আমরা ফিশিং গিয়ার গুলোকে, এরকম মনে হয় একটা ছিল, দাঁড়াও একটু দেখি, ফিশিং ক্রাফট, তাই না?
যেমন এখানে দেখো একটা জায়গায় লেখা আছে যে ইন এ ব্রড সেন্স it can be said that the fishing boat is a part of fishing gear. হ্যাঁ, ব্রড অ্যাসপেক্টে ফিশিং বোট গুলোকে আমরা ফিশিং গিয়ার বলতেছি। Actually, the fishing boat is the most valuable item of fishing gear in commercial fishing. অর্থাৎ কমার্শিয়াল ফিশিং এর ক্ষেত্রে যেহেতু ফিশিং বোট গুলো অবশ্যই এসেনশিয়াল, তাই না? কমার্শিয়াল ফিশিং যখন আমরা সমুদ্রে করতে চাই সেক্ষেত্রে শুধু ফিশিং গিয়ার হলেই আমরা কিন্তু ফিশিং করতে পারবো না, তাই না? সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফিশিং ক্রাফট লাগবে। সেই ক্ষেত্রে সেই ফিশিং বোট গুলোকে আমরা বলতেছি এগুলো ফিশিং গিয়ারের মধ্যে পড়বে। ব্রড অ্যাসপেক্টে এটা, কিন্তু স্পেসিফিক সেন্সে কিন্তু ফিশিং গিয়ার এবং ফিশিং ক্রাফট আলাদা, তাই না? এরকম এর ভিতরে আরো এরকম থাকতে পারে, যেমন এর আগে আমি বললাম যে বিভিন্ন ধরনের একুয়াকালচার বা ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা ফিশিং ক্রাফট ব্যবহার করি, কিন্তু ফিশিং গিয়ার আমরা ব্যবহার করি না, তাই না? তারপরে একটা এক্সাম্পল হতে পারে একটা পার্থক্য। ফিশিং গিয়ারের তোমরা এক্সাম্পল দিলা, ফিশিং ক্রাফটের আলাদা এক্সাম্পল হবে, তাই না? বিভিন্ন ধরনের নৌকা বা ট্রলার, এগুলো ফিশিং ক্রাফটের এক্সাম্পল। এরকম করে তোমরা নিজেরাও আরো কিছু পার্থক্য তৈরি করতে পারো। তোমরা এগুলো পড়লেই দেখবো যে আরো কিছু পার্থক্য বের করতে পারবো। যাই হোক, আশা করি তোমাদের অসুবিধা হবে না তেমন। এই কোর্সে অসুবিধা তেমন হবে না। এই কোর্সটি কম্পারেটিভলি ইজি আছে, তবে তোমরা পার্থক্যগুলোর উপরে একটু বেশি জোর দিও, পার্থক্যগুলোর উপরে কম্পারেটিভলি একটু বেশি এমফাসিস দিও, কারণ এগুলো হঠাৎ করে তুমি পরীক্ষার রুমে বসে পার্থক্যগুলো তৈরি করতে পারবে না, কঠিন হতে পারে তোমাদের জন্য, বা থিঙ্কিং করতে সময় বেশি লাগবে। এজন্য এগুলো একটু আগে থেকে যদি তৈরি করা যায় তাহলে বেশি ভালো হয়। আর কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? আর কারো কোনো প্রশ্ন আছে? এরপরেও যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে তোমরা যে কোনো মুহূর্তে তোমরা যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যালো, স্যার ফিশারিজ ম্যানেজমেন্ট ফিশিং টেকনোলজি এর ডিফারেন্স। এই জন্য তো বললাম যে ডিফারেন্স গুলো তোমাদেরকে এত আগে আমি আর্লি বলেছি এই কারণে যে তোমরা যেন একটু পড়ে পড়ে যেন ডিফারেন্স তৈরি করতে পারো। ডিফারেন্স গুলোই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড টাইপের কোশ্চেন। আমি যদি সবগুলো বলে দেই তাহলে কিন্তু আর এটার অ্যাপ্লাইড আর থাকলো না, স্যার এটা কিন্তু এটা একটু মুখস্থ বিদ্যাই হয়, এটাও কিন্তু মুখস্থ বিদ্যাই হয়ে গেল, বুঝো নাই? এই জন্য এগুলো তোমরা পড়ে পড়ে তোমরা এগুলো ঠিক করো, এটা তোমার বাসার কাজ। স্যার এই স্যার এটা জায়গায় ব্রেন স্টর্মিং করতে হবে, স্যার এটা ট্রাই করছি ঠিক নাই, আছে? আপনি একটু বলে দেন। তুমি চেষ্টা করো ভালো করে, তোমার আরো যারা ফ্রেন্ড আছে সবাই সহ এগুলো ট্রাই করো। তিনজন মিলে চেষ্টা করছি, হয় নাই, আপনি একটু বলে দিলে। আমি সব আমি অনেকগুলো বলে দিয়েছি, তুমি নিজেই দেখো। ধরো তোমার অ্যাপ্লাইড কোশ্চেন থাকলো না, এমনিতেই অনেকটা তোমার এটা পরীক্ষা হচ্ছে অনলাইনে, এরপরে যদি সব বলে দেই তাহলে কিন্তু একেবারেই এটা মানে মুখস্থ টাইপ পরীক্ষা হয়ে গেল। এই জন্য নিজেরা একটু ব্রেন স্টর্মিং করো, অনেক সময় আছে, আশা করি পারবা তোমরা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আমাদের এই কোর্স শেষ হয়ে গেল। আর আজাদ স্যারের কোনো প্রশ্ন থেকে যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তোমরা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করবা, কেমন? তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো সবাই। জি
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।